বিপ্লব মিডিয়া নবী প্রেমিক সুন্নিয়তের চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। খাজা বাবার আম্মাজান যখন খাজা বাবা দুনিয়ার জমিনে আগমন করে নাই, আগমন করার আগে যখন মায়ের রেহেমে ছিলেন, রেহেম থেকে আরহাম যখন পেটের মধ্যে ছিলেন, ওই পেটের মধ্যে থাকা অবস্থায় গাউসে পাকের আম্মাজান, খাজা বাবার আম্মাজান এবং আব্বাজান উভয়জন নামাজের পরে ঘরের ভিতরে বসে বসে তাহাজ্জুদের সময় দুইটা হাত তুলেছে আল্লাহর দরবারে। তার দরবারে তাহাজ্জুদের নামাজ আদায় করে স্বামী স্ত্রী উভয়জন মিলে দুইটা হাত তুলেছে আল্লাহর দরবারে। আল্লাহর কাছে ডাক দেয়া বলতেছে, মালিক রে, ওগো আল্লাহ, তুমি যদি আমাদেরকে নেক সন্তান দান করবা, এই সন্তানটারে আমরা নবীর হাদিসের পাহারাদার বানাইব। সুবহানাল্লাহ কইতেন না? কি নিয়ত করছে? নবীর হাদিসের পাহারাদার। নবীর হাদিসের পাহারাদার কারে কয়? আমার নবীজির পবিত্র জবান মোবারকে যা কিছু বলেছেন, নবীজির কথা, কাজ এবং মন সম্মতিকে হাদিস বলা হয়। আমার নবীজির হাদিস এখন উল্টান না পাল্টান না একদল মানুষ আছে না নাই? আছে আছে, যারা আলেম, যারা পড়াশোনা করছে তারা বুঝে, তারা জানে। ও মুসলমান রে, নবীর হাদিসটা সত্যটারে প্রমাণ করার জন্য হক্কানি সুন্নি আলেম দরকার আছে না নাই? এমন সুন্নি হাফিজি মাদ্রাসা দরকার আছে না নাই? বাবাজি আমার কবির মনোযোগ, মাইনুদ্দিন হাসান খাজা কারিমে নওয়াজের আব্বাজান আম্মাজান দোয়া করছে, মালিক রে, যদি তুমি সন্তান দিবা, আমরা সন্তানটারে তোমার রাস্তায় হাওলা করে দেব। খাজা বাবা দুনিয়ার জমিনে আসলেন, তার আব্বা আম্মা হাজার হাজার কথা ছেড়ে ছেড়ে বলছি, আস্তে আস্তে করে বড় হতে লাগলেন। কোরআন হাতের মধ্যে উঠায় দিলেন, কোরআন শিক্ষা দেওয়ার জন্য মসজিদে যায়। এমন করতে করতে কয়েকদিন যাওয়ার পরে মাদ্রাসার মধ্যে দিলেন। কোরআন শিক্ষার জন্য যখন মাদ্রাসার মধ্যে দিছে, আমার মঈনুদ্দিন হাসান খাজা কারিমে নওয়াজ 9 বছর বয়সের ভিতরে 30 পারা কোরআনে পাকের হাফেজ। কত বছর বয়সে? 9 বছর বয়সে আমার খাজা বাবা 30 পারা কোরআনের হাফেজ। একটু ভালো করে বুঝবেন, আমাদের দেশের অনেক মানুষ যারা চিশতিয়া তরিকা পালন করে, চিশতিয়া তরিকা ভালো করে না বোঝার কারণে তারা শুধু গান খানি করে আর কিছু করে না। আছে না নাই? শুধু গানটা করে আর কিছু করে না। কিন্তু চিশতিয়া তরিকা, আমার খাজা বাবার সব ইতিহাস যদি তারা জানতো, আমার খাজা বাবা 9 বছর বয়সে 30 পারা কোরআনে পাকের হাফেজ। সুবহানাল্লাহ বলেন না? আমার খাজা বাবা আস্তে আস্তে বড় হতে লাগলেন, পড়াশোনা করতেছে করতেছে। এমন করে দেখা যায় কোন হুজুরের কাছে ফরায়েজ, কোন হুজুরের কাছে আদব, কোন হুজুরের কাছে বাংলা, কোন হুজুরের কাছে ইংলিশ, কোন হুজুরের কাছে আদব। এমন করে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমার খাজা বাবা শিক্ষা গ্রহণ করেছে। আমার মঈনুদ্দিন হাসান খাজা কারিমে নওয়াজ, তিনি বিশ্ববিখ্যাত মুফাসসির। সুবহানাল্লাহ বলেন না? তিনি বিশ্ববিখ্যাত মুফাসসির, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত মুফতি ছিলেন। আওয়াজ করে বলেন না মারহাবা। এগুলি জানা দরকার আছে নি? এগুলি বোঝা দরকার আছে নি? আমার খাজা বাবা মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন। আমার কারিমে নওয়াজ আস্তে আস্তে করে বড় হইতেছে। আমার কারিমে নওয়াজের যখন 13 বছর বয়স, এই সময় তার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। 14 বছর বয়সে তার আম্মাজান বিদায় হয়ে গেলেন। 13 বছর 14 বছর বয়সে আম্মাজানও নাই, আম্মাজানও নাই, জাহিরি ভাবে দুনিয়ার জমিনে বড় ইতিম হয়ে গেলেন। এমন সময় দেখা যায় আমার কারিমে নওয়াজ ইসলামের জন্য, দ্বীনের জন্য যত ধন সম্পদ তার আব্বা তার জন্য রেখে গিয়েছিল, বিক্রি করে মানুষকে দান করতে 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 সবগুলি দান করে দিয়েছে। একমাত্র একটাই মাত্র আঙ্গুরের বাগান রেখেছিল। আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার? একমাত্র একটা মাত্র আঙ্গুরের বাগান ছিল। সেই বাগানটা রক্ষণাবেক্ষণ করে তিনি পড়াশোনার কাজ চালাইতেন, জীবন নির্বাহ করতেন। এক পর্যায়ে দেখা যায়, বাবাজি আমার লম্বা চড়া ইতিহাস, একটু মেহেরবানি করে মনোযোগটা যেন নষ্ট না হয়। মঈনুদ্দিন হাসান খাজা কারিমে নওয়াজ হঠাৎ একদিন আঙ্গুরের বাগানের ভিতরে, বাগানের মধ্যে ঘুরতেছেন, বিশাল রৌদ্রের তাপ। হঠাৎ করে তাকায় দেখে মুরব্বী বয়সের একজন মানুষ বাগানের পাশ দিয়ে হাঁটতেছে। যে লোকটা বাগানের পাশ দিয়ে হেঁটে যায়, ওই লোকটার নাম ছিল ইব্রাহিম কাঞ্জবি। আওয়াজ করে বলেন না মারহাবা। ওই ইব্রাহিম কাঞ্জবি বাগানের পাশ দিয়ে যায়, আমার কারিমে নওয়াজ বাগানের ভিতর থেকে ডাক মারছে, চাচাজি
আপনার কোথায় আপনার বাড়ি? রৌদ্রের তাপে আপনি কোথায় যান? আপনি মেহেরবানি করে আমার বাগানের ভিতরে আসেন। আমার বাগানের মধ্যে পাকা পাকা আঙ্গুর আছে, আমি আপনাকে এক গ্লাস শরবত খাওয়াইব। এই গরমের তাপের মধ্যে আপনার হৃদয়ের ভিতরে বড় শান্তি লাগবে। আকার ইবনে ওয়াদের আদর্শ কারিগর শিক্ষা লন, একটু বোঝার চেষ্টা করবেন। বাবাজি আমার, আপনারা যারা তরিকার মুসলমান, যারা যেই তরিকার ভিতরে আছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার আমার বোঝার ভুল থাকতে পারে, কিন্তু কোন তরিকা কোন তরিকা থেকে আলাদা নয়। রসুনের গলা থাকতে পারে অনেক, কিন্তু গোড়া একটা। গোড়া কি কথা বলেন? কোন আল্লাহর সঙ্গে দুশমনী নাই, ঝগড়া নাই। আপনার আমার সঙ্গে ঝগড়া থাকতে পারে দুনিয়ার লোভের কারণে, হিংসার কারণে, কিন্তু কোন আল্লাহর সঙ্গে আল্লাহর কোনো দুশমনী নাই, হিংসা নাই। বাবাজি আমার, মঈনুদ্দিন হাসান খাজা গারিবে নওয়াজ আঙ্গুরের বাগান থেকে ডাক দিলেন, বাবা গো, আপনি মেহেরবানি করে আপনি যদি আমার বাগানের ভিতরে আসবেন। মুরব্বী লোকটা বাগানের ভিতরে গেলেন। এমন সময় মঈনুদ্দিন হাসান খাজা গারিবে নওয়াজ ছেলে বয়সের যুবক ইব্রাহিম কাঞ্জুবি আমার খাজা বাবার চেহারার দিকে তাকায়, একবার হাতের দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়, একবার দেহর দিকে তাকায়, আরেকবার মাথার দিকে তাকায়। আল্লাহু আকবার বলেন না? বারবার যখন এমন করে তাকাইতেছে, মঈনুদ্দিন হাসান খাজা গারিবে নওয়াজ ডাক দেয়া বলতেছে, বাবাজি আপনি কেন গো আমার দিকে এমন করে বারবার ফিরে ফিরে তাকাইতেছেন, বুঝলাম না। কেমন সময় ইব্রাহিম কাঞ্জুবি ডাক দেয়া কয়, বাবা রে, তোমার নামটা আমার কাছে বলো, আমি শুনতে চাই। ওই আমার নাম মঈনুদ্দিন হাসান। হাসান শব্দের অর্থ সুন্দর। হাসান অর্থ কি? সুন্দর। মঈনুদ্দিন মানে ইসলামের সাহায্যকারী। মঈনুদ্দিন মানে কি? দ্বীনের সাহায্যকারী। আর মহিউদ্দিন মানে ইসলামের পুনর্জীবন দানকারী। সুবহানাল্লাহ না? মঈনুদ্দিন মানে ইসলামের সাহায্যকারী, আর মহিউদ্দিন মানে ইসলামের পুনর্জীবন দানকারী। মঈনুদ্দিন হাসান যখন নামটা শুনলেন, এমন সময় ইব্রাহিম কাঞ্জুবি চেহারার দিকে তাকায় ডাক দিয়ে বলতেছে, বাবারে তোমার নামটা রাখছে কে? হাজুরি কোনারে যখন এই কথা বলেছেন, মঈনুদ্দিন হাসান খাজা গারিবে নওয়াজ ডাক দিয়ে বলতেছে, বাবা গো, আমার নামটা তো আমার আব্বা আম্মাই রাখছে, কিন্তু যখন আমি ছোট ছিলাম কখন নাম রাখছে সেই কথা আমার খেয়াল নাই, তবে আমি জানি আমার আব্বা আম্মাই তো আমার নামটা রাখছে। এমন সময় ইব্রাহিম কাঞ্জুবি চেহারার দিকে তাকাইয়া মনটাকে নরম করে ডাক দেয়া বলতেছে, মঈনুদ্দিন রে, তোমার আব্বা আম্মাদের তোমার নাম হাসান রাখছে, সত্যই তুমি হাসান জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসান মানে সুন্দর। ও মঈনুদ্দিন, আমি দেখতেছি তোমার আব্বা যেই নামটা তোমার রেখেছে, এই নামটা তো আসলে সুন্দর। কই বাবা বুঝলাম না। কই হাসান রে, আমি দেখলাম তোমার হাত দুইটা সুন্দর, আমি দেখি তোমার চেহারা বড় সুন্দর, আমি দেখি তোমার পা দুইটা সুন্দর, আমি দেখি তোমার গঠন বড় সুন্দর, আমি দেখি তোমার কথা বড় সুন্দর, আমি দেখি তোমার ভিতরে সুন্দর, আমি দেখি তোমার বাহিরে সুন্দর, আমি দেখতেছি তোমার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। আল্লাহর মিরা দেখিনি বলি ক্ষমতা দিছে কে? আল্লাহ ক্ষমতা দিছে। আমি মুনাফা না করলে কোনো লাভ হইব? হ্যাঁ, ক্ষমতা দিছে কে? এমন সময় মঈনুদ্দিন হাসান খাজা গারিবে নওয়াজ ডাক দেয়া কই, বাবা গো, বেয়াদবি ক্ষমা করবেন, আপনি মেহেরবানি করে বসেন। তাড়াতাড়ি করে আঙ্গুরগুলি চিবাইয়া এক গ্লাস শরবত আনিয়ে ইব্রাহিম কাঞ্জুবির হাতের মধ্যে দিলেন। বাবাজি, এত বড় রোদের তাপের মধ্যে আপনার দেহ থেকে পসিনা ঝরতেছে, ঘাম ঝরতেছে, আপনি শরবতটা পান করেন। ইব্রাহিম কাঞ্জুবি বিসমিল্লাহ বলে শরবতটা পান করলেন। পান করার পরে সুলতানুল হিন্দ কিতাবের ভিতরে লিখতেছে, কিতাবের নাম সুলতানুল হিন্দ। ওই কিতাবের ভিতরে তিনি লিখতেছে, ইব্রাহিম কাঞ্জুবি পকেট থেকে একটা রুটির টুকরা বাহির করছে। কিসের টুকরা? কথা বলারে। আবার কোন কোন কিতাবে লিখতেছে আঙ্গুরের কিছু ছাবা। মঈনুদ্দিন হাসান খাজা গারিবে নওয়াজ কি ইব্রাহিম কাঞ্জুবি ওই রুটির টুকরাটা কি করলেন? মুখের মধ্যে দিয়ে কিছুক্ষণ চাবানোর পরে চাবাইয়া মুখ থেকে এটা বাহির করলেন। বাহির করে দিয়া ডাক দেয়া বলতেছে, মঈনুদ্দিন, আরে মঈনুদ্দিন, এই জিনিসটা তোমাকে দিলাম, তুমি খাও। একটা মাসলা মনে রাখবেন, নবীদের মুখের জুটা
সাহাবীদের মুখের জোটা, আল্লাহর ওলিদের মুখের জোটা রোগের জন্য শেফা হইয়া যায়। এগুলি জানা দরকার আছে না নাই? আমার মুর্শিদ বিনে রে মনের জালা আমি জোড়াই কেমন করে রে দিয়া প্রেমের চাবি, আরে মোহাম্মদী প্রেমের চাবি তোমরা বানাও যতন করে রে দিয়া প্রেমের চাবি, ও তোর খুলবে তালা খুলবে রে দিয়া মুর্শিদের চাবি। ঠিক না বে ঠিক? মুসলমান ভাই এমন করে মুখের জুটাটা দিল, মঈনুদ্দিন তুমি সেটা খাও। মঈনুদ্দিন হাসান খাজা কারি বেনামাজ যখন এটা বিসমিল্লাহ বলে মুখের মধ্যে দিয়া দেরি করে নেয়, সঙ্গে সঙ্গে খায়া ফেলাইছে। খাওয়ার সঙ্গে সঙ্গে মঈনুদ্দিন হাসান খাজা কারি বেনামাজ সঙ্গে সঙ্গে একটা চিৎকার মারছে, বাবা রে আল্লাহু আকবার, ও বাবা আপনি আমারে কে খাওয়াইলেন, কে খাওয়াইলেন? আমি দেখতেছি আমার ভিতরটা কেমন জানি পরিবর্তন পরিবর্তন লাগে, আমার হৃদয়ে কেমন জানি উলট পালট করতেছে। বাবা গো বুঝলাম না আপনি আমারে কি খাওয়াইলেন। এমন সময় ইব্রাহিম কাঞ্চুমি ডাকতে কয়, মঈনুদ্দিন রে, ও মঈনুদ্দিন হাসান, এত বড় রৌদ্রের তাপের ভিতরে তুই আমারে সেবা করলে, তুই আমারে আঙ্গুরের শরবত খাওয়াইছো, আমি তোরে মারে পথের শরবত খাওয়াইয়া দিলাম। খাজা বাবার ইতিহাস গুলি জানা দরকার আসেনি? অনেক মানুষ এই তো জানে না, অহংকারের জন্য বলছি না, এগুলি জানা দরকার আসেনি। কিন্তু অনেক মানুষ আছে শুধু খাজা বাবার গান খানি করে আর কিচ্ছু করে না। আমার খাজা বাবা নামাজ পড়ছেনি, আওয়াজে বোঝা পড়ছে না। আমার খাজা বাবা রোজা রাখছেনি, আমার খাজা বাবা ফোরান জুতা তো নতুন জুতা বাড়িতে নিয়েছিনি, আমার খাজা বাবা সুদ খাইছিনি। আপনাদের না আওয়াজে বোঝা যাক ওই তো মুনাফিকি নাইলে দুর্বল হয়ে গেছে। আমার খাজা বাবা সুদ খাইছিনি, আমার খাজা বাবা ঘুষ খাইছিনি, আমার খাজা বাবা দাড়ি রাখছিনি, যেরকম। কিন্তু তুমি যে সাফান সাফা মুখ একবারে লেভেল করে ধুয়ে রাখো, সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি লাগায়া সুদের ব্যবসা লাগায়া চট্টর চট্টর করে রাস্তা দিয়া করো, তুমি কি খাজা বাবার ভক্ত হইতে পারছো? বক্তাছি করে আমি এগুলো আমাদের আত্মসমালোচনা, নিজেরা পরিবর্তন হইতে হবে। কথা বল না, দূর আওয়াজ দাঁড়াবে, কথা বল ঠিক কিনা? আরে মুসলমান গভীর মনোযোগ, মঈনুদ্দিন হাসান খাজা কারি বেনামাজের আদর্শ যদি কোন মানুষ জীবনে লালন করতে পারে, আমার মনে সাক্ষী দেয় ওই মানুষটা ওলি হইয়া কবরে যাবে। মঈনুদ্দিন হাসান খাজা কারি বেনামাজ কই, বাবা গো আপনি আমার কি খাওয়াইলেন, আমার ভেতর দিনে কেমন কেমন করে। একটাই মাত্র আঙ্গুরের বাগান ছিল, সেই বাগানটা পর্যন্ত তিনি বিক্রি করে দিলেন। আল্লাহু আকবার। বিক্রি করিয়া টাকাগুলি এমন করে নিয়ে দেখতেছে মুসলমানদের উপর যখন অত্যাচার হইতেছে, মুসলমান নারীদেরকে বেদরবিরা ভোগ বিলাসের জন্য নিয়ে যাচ্ছে, মুসলমান আলেমদেরকে ধ্বংস করে দিচ্ছে, মসজিদগুলি ধ্বংস করে দিচ্ছে, মুসলমান যুবকদেরকে নাফরমানি করতেছে, জীবন বাঁচাইতে পারে না, খানা পাই না, ঘুম নাই। এমন সময় আমার খাজা বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, আমার খাজা বাবার বয়স মাত্র 13 বছর 14 বছর বয়সের যুবক। তখনকার সময় এই ঘটনা তিনি দেখতেছে, আমার চোখের সামনে মুসলমানরা খানা পায় না, আমার চোখের সামনে আমার মুসলমান বোনেরা লাঞ্ছিত অপমানিত হইতেছে। আমার একটা আঙ্গুরের বাগান থাকতে যদি আমি কবরে যাই, আমি আমার নবীর কাছে কেমনে মুখটা দেখাইব? বুঝলেন কারিমের আদর্শ? এমন সময় আমার খাজা বাবা আঙ্গুরের বাগানটা বিক্রি করে দিয়া টাকাগুলি হাতের মধ্যে নিয়ে মুসলমানদেরকে 1 টাকা 2 টাকা করে দান করতে করতে সমস্ত টাকা দান কইরা দিছে। সেদিন থেকে আমার খাজা বাবার নাম হচ্ছে গরিবে নামাজ। নাম কি? সেদিন থেকে গরিবে নামাজ, উদ্দেশ্য হলো গরিবের বন্ধু। অর্থ কি? গরিবের বন্ধু। আরে তোমার নামে বলতে কাহা দিলাম রে বাসায়া, তুমি মঈনুদ্দিন চিশতিয়া, তুমি আল্লাহর আউলিয়া। ঠিক না ঠিক?
তোমার নামে ভক্তের নৌকা দিলাম রে বাসায়া, তুমি মঈনুদ্দিন চিশতিয়া, তুমি আল্লাহর আউলিয়া। তোমার ভক্ত কুতুবউদ্দিন বিপদে পড়িয়া ডাকে, তোমার নামটি লয়া খাজা গো, খাজা গো। কথা তো বার্তাছে, কই দিকে যাইতাম, কয়ালামনি মনে ধরেছে সাইরা আল্লাহ নাই। মাইক অপারেটর বাইরের কাছে অনুরোধ হইল, একটু সুযোগ থাকলে আর একটু বাড়াইয়া দেন, কারণ কুয়াশাটা ডাইরেক্ট আমার মুখে ঢুকতেছে, তো একটু বাড়াইয়া দেন, মনে যেন কষ্ট না হয়। আমার মুর্শিদ বিনে গো সখী কে আছে মোরা বনা, আমি সময় কাটতে তারে চিনলাম না। ও সখী গো আমার তুই বন গেল, হইলাম পুরা, আমার পুরা মাটি না লয় জোড়া গো। ওরে আমার মতো কপাল তোরা আমি এই জগতে দেখি না, আমি সময় কাটতে তারে চিনলাম না। আমার দয়াল বিনে গো সখী, আমার মুর্শিদ বিনে এ সংসারে কে আছে মোরা বনা, আমি সময় কাটতে তারে চিনলাম না। মোহব্বতের আওয়াজে পড়ি না ইয়া রাসূলুল্লাহ। মুসলমান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমার খাজা বাবার ভক্ত কুতুবউদ্দিন লঞ্চে করে স্টিমারে করে ব্যবসা বাণিজ্যের জন্য যাইতেছিলেন। এই স্টিমারের ভিতরে হাজার হাজার মানুষ ছিলেন। আল্লাহু আকবার, হাজার হাজার মানুষ ছিল। হঠাৎ করে সমুদ্রের ভিতরে ঝড় তুফানের কারণে যেই কোনো ভাবে স্টিমার যখন পানির নিচে ডুবিয়া যায়, ওই স্টিমারের ভিতরে যত মানুষ ছিল সবাই তো চিৎকার করতেছে। যারা ছিল মুসলমান তারা আল্লাহকে ডাকতেছে, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। এমন করে দেখা যায় অন্য ধর্মের লোক যারা ছিল, কেউ বলতেছে ভগবান তুমি বাঁচাও, কেউ বলতেছে আল্লাহ তুমি বাঁচাও। আর আমার খাজা বাবার মুরিদ কুতুবউদ্দিন স্টিমারের ভিতরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আর বিনা বিনা ডাক মারছে, মুর্শিদ দয়াল আমি তো জানি তুমি পারের কান্দারি, দয়াল আমি তো জানি তুমি আমার আপন, তুমি আমার বিপদের কান্দারি। দয়াল গো স্টিমারটা ডুবিয়া যায়, ডুবিয়া যায়। দয়াল গো এখন তুমি স্যার আমার কেউ নাই, মেহেরবানি করে আপনি আমারে উদ্ধার করেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি বলতেছেন, দয়াল গো আপনি মেহেরবানি করে আমারে বাঁচান, মেহেরবানি করে আপনি আমারে বাঁচান। এইভাবে বলতেছেন বলতেছেন। ও মুমিন মুসলমান ভাই, কবির সমুদ্রের নিচে স্টিমার যখন ডুবিয়া যায়, এমন করে চোখের পানি ছেড়ে ছেড়ে তার প্রিয় মুর্শিদকে ডাক মারছে, দয়াল ও বয়া কোটানে যে বাজাকে তুমি তারে করো দয়ায়। আরে তুমি বাঞ্ছা না ফুরাইলে ও মুর্শিদ, আরে তুমি বাঞ্ছা না ফুরাইলে ও মুর্শিদ, আমায় কে ফুরাইব কৌশলে। ওদম যাই না মনের সাথ, তুমি ফোরাও আপনি। আইসো হে আমার মুর্শিদ চান্দু নবনি, ওদম যাই না মনের সাথ, তুমি ফোরাও আপনি। আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মুর্শিদ অভেদয় বুঝো ছেলে, তুমি দয়া করে নাও না কোলে ও। আরে তুমি আসন দাও না আমার বুকে ও কামাল শাহ, তুমি আসন দাও না আমার বুকে ও মুর্শিদ, আমি দেখব স্বরূপ নিশানি।
প্রথম যাই না মনের সাথ তুমি ফোরাওয়া পৌনে আইসরে আমার ফখরুল সাগুন মনি প্রথম যাই না মনের সাথ তুমি ফোরাওয়া পৌনে একবার কি মহব্বতে বলবেন ইয়া রাসূলুল্লাহ। মুসলমান বলতেছিলাম কুতুবউদ্দিন স্টিমারের নিচে রাখ মারতে হুজুর গো আপনি মেহেরবানি করে আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। এই কথা বলে বলে যখন কাঁদতেছিল মঈনুদ্দিন হাসান খাজা গারে বেনাওয়াজ তিনি উযু করার জন্য রেডি হয়েছিলেন। উযু বানানোর জন্য উযু করার জন্য রেডি হয়েছেন। ভক্তবৃন্দরা হুজুরকে পানি দিবেন, হুজুর উযু বানাইবেন। এমন সময় হঠাৎ করে ডাক দিয়ে বলতেছে বাবা রে একটু দাঁড়াও আমি আসতেছি। আমার খাজা বাবা কয় একটু দাঁড়াও আমি আসতেছি। এই কথা বলে কিছুক্ষণের ভিতরে চোখের পলকে তাকায় দেখতেছে আমার খাজা বাবা এখান থেকে কোথায় জানি চলে গেলেন। কিছুক্ষণ পরে দেখা যায় আমার মঈনুদ্দিন হাসান খাজা গারে বেনাওয়াজ আবার যখন ফিরে আসতেছে ভক্তবৃন্দরা তাকায় দেখতেছে গায়ের জামাটা ভিজা দেখা যায়, গায়ের মধ্যে মাটি লেগে আছে। আর কুতুবউদ্দিন বক্তিয়ার কাকে যখন তার পীর মুর্শিদকে ডাকে এমন সময় তিনি দেখতেছে তার পীর মুর্শিদ যাইয়া পিঠটা এমন করে নিচের দিকে দিয়া পিঠটা উপরে দিয়া স্টিমারের নিচে এমন করে ধাক্কা মারছে রে গভীর সমুদ্র থেকে উপরে উঠাইয়া দিছে। আমরা তো 2 মনের 3 মনের বোঝা ধাক্কা দিয়ে নড়াচড়া করতে পারি না, কিন্তু আল্লাহ নবীদেরকে আল্লাহ কেমন পাওয়ার দিছে রে গভীর সমুদ্রের ভিতরে যাইয়া ধাক্কা দিয়া স্টিমার উঠাইয়া দিছে। এই অবস্থা দেখলাম খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাদের মনের ভিতরে শান্তি নাই, প্রেমের আগুন তখন তার কলিজায় জ্বলতেছে, মনের ভিতরে শান্তি নাই, শান্তি নাই রে। যখন স্টিমার কিনারের মধ্যে লাগছে পাগল পারা হয়ে দৌড়াইতে লাগলেন তার মুর্শিদের বাড়ি। জেনে বলেন কোথায়? মুর্শিদের বাড়ি দৌড়াইতেছে। আর এই দিকে মঈনুদ্দিন হাসান খাজা গারে বেনাওয়াজ তার ভক্তদেরকে বলতেছে বাবারে কোনো কথা বলবে না, তাড়াতাড়ি করে আমার বিশ্রামের ব্যবস্থা করো। তাড়াতাড়ি করে হুজুর শরীফের ভিতরে শুয়ে গেছে আর বলতেছে আমাকে তোমরা ডাক দিবা না, যদি কেউ আসে বাংলা ঘরের মধ্যে বসায়া রাখবা, আমার কাছে যেন না আসে। এবং কিছু ইশারা দিয়া দিলেন একজন ব্যক্তি পাগল হালে আসবে, পাগলের মতো যদি দৌড়ে আসে আমার কাছে আসতে দিবি না, তারে দূরে বসায়া রাখবি। কুতুবউদ্দিনের মনে শান্তি নাই, পাগল পাগল হয়ে দৌড়াইতেছে। দৌড়ে আসতে আসতে যখন মুর্শিদের বাড়ি হাজির হয়ে গেছে এমন সময় দয়ালের বাড়িতে যাই একটা চিৎকার মারছে মুর্শিদ পীর ভাইদেরকে ডাক দিয়া বলতেছি ভাই রে কই রে আমার দয়াল কই, আমার বাজান কই রে আমার দয়ালের কাছে লয়া যা। এমন সময় ভক্তরা বলতেছে ভাই আপনি এখানে বসেন, হুজুর বলছে বিশ্রাম করতেছে, কোন কাছে যাওয়া যাইতো না। কুতুবউদ্দিন ডাক দেয়া কই ভাই কইলি কি রে, আমারে বাধা দিস না রে, বাধা দিস না, আমার মনে আগুন আমি নিভাইতে পারি না, তাড়াতাড়ি আমারে আমার দয়ালের কাছে লয়া যা। আমার ভিতর মানে না রে ভাই, তোমরা তো সে খবর জানো না, তাড়াতাড়ি আমারে লয়া যাও। পীর ভাইরা দেই না, তারে জোর করে ধরে রাখছে, না তুমি যাইতে পারবা না, আমাদের মুর্শিদ হুকুম করেছে, মুর্শিদের হুকুমের বাইরে আমরা চলতে পারি না। আল্লাহু আকবার। মুসলমান ভাই এমন করে যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, কুতুবউদ্দিন বক্তিয়ার কাদের মনের ভিতরে যাওয়া শুরু হয়ে গেছে রে, জামান দিবাইতে পারেন। এমন সময় বাইরে তোমাদের হাতে ধরে তোমাদের পায়ে ধরি, তাড়াতাড়ি আমার দয়ালের কাছে লয়া যা রে। যতক্ষণ পর্যন্ত আমার মুর্শিদের কদমে আমি না যাইব আমার মনে তো শান্তি লাগে না। এমন সময় পীর বাইরে জিগায় বাইরে কি হইছে একটু শুনতে চাই। কুতুবউদ্দিন ডাক দেখো বাইরে বলতে পারবো না, আমি বলতে পারবো না রে ভাই, তাড়াতাড়ি আমার দয়ালের কাছে লয়া যা, আমার মনের কথা আমি বলতে পারবো না।
তাড়াতাড়ি আমার দয়ালের কাছে লইয়া যান। এমন সময় অনেকক্ষণ যখন এমন করে শুরু করে দিয়েছেন, কিছুতেই যখন কাছে যাইতে দেই না, এমন সময় ভেতর থেকে আমার খাজা বাবা নিজেই ডাকিয়া বলতেছে, আমার কুতুবুদ্দিন রে করে আমার কাছে চইলা আইতো। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। দরজাটা খুলে দিছে, কুতুবুদ্দিন পাগলের মতো দৌড় দিয়া মুর্শিদের পায়ের মধ্যে পড়ে চিৎকার মারছে, মুর্শিদ আরে কি পাগল বানাইলে ও দয়ালি, আরে শুনলে বাজান শুন, আমার বসিয়া গো শিয়া জলে আমার দয়ালের আগুন রে, আরে কি পাগল বানাইলে ও কামাল শাড়ি, আরে শৈলে স্বপনে দেখি আমি খেলাই তরে লইয়া রে বাজান, আমি খেলি তরে লইয়া, আমি জাগিয়া না পাই তোমারে, আমি বালির বিদায়িকা রে, আরে কি আগুন লাগাইলে ও আদম সারি, আরে কি পাগল বানাইলে ও ফখরুল সারি, ওরে আগে যদি জানতাম রে বাজা তুই যাইবে রে সারিয়া রে বাজা, আমায় যাইবে রে সারিয়া, আমি তবে কি আর প্রেম করিতাম রে, দুই দিনের লাগি আরে কি আগুন জ্বালাইলে ও দয়ালি রে, একবার মহব্বতে পড়েন না ইয়া রাসূলুল্লাহ, মায়ার সুরে পড়েন না ইয়া রাসূলুল্লাহ। কুতুবুদ্দিন চোখের পানি জমাইতে পারে না, এমন সময় পীর ভাইরা তার কান্না দেখে তারাও বিনয় বিনয় থামবে, এমন সময় পীর ভাইরা জিগায় হুজুর গো ও দয়াল খেলা তো বুঝতে পারি না, দয়াল গো কি হয়েছে বুঝতে পারলাম না, আপনি বলছেন ওযু বানাইবেন, আমরা পানি রেডি করছি, এমন সময় আপনি বলছেন কোথায় আসতেছেন, আবার এইদিকে কুতুবুদ্দিন ভাই পাগল পাগল হয়ে কাঁদতেছে, এমন সময় কুতুবুদ্দিন চিৎকার মারছে, পীর ভাইরা রে খবর জানো না, জানো না আমি রে ওই লঞ্চের ভিতরে স্টিমারের ভিতরে গভীর সমুদ্রের ভিতরে যখন আমি পড়ে গেছি, আমি আসার পথে স্টিমার যখন ডুবিয়া গভীর সমুদ্রে যাই, এমন সময় আমি আমার পীর মুর্শিদকে ডাকছি, আরে বিনয় শোনে বাজার, বিনয় শোনে ও মুর্শিদ ডাকি যে তোমারে বলন, বিনয় শোনে গো মুর্শিদ, বিনয় শোনে ও মুর্শিদ ডাকি, মুর্শিদ আমি কান বাঙ্গা তোরি পার হব কে মনে, দয়ালি রে আমি কান বাঙ্গা তোরি পার হব কে মনে, তুমি হও না তরি হও কান্দারি, হও না তরি পার হইয়া যায় শোকে বাজান, পার হইয়া যায় শোকে ও মুর্শিদ ডাকি যে তোমারে বলন, বিনয় শোনে গো বাজান, বিনয় শোনে ও মুর্শিদ ডাকি, দয়ালি রে
যেদিন কইরাছি তবা গইরা তোমার হাত মুর্শিদ যেদিন কইরাছি তবা গইরা তোমার হাতে আমি সেদিন হতে জীবন জয়বন সেদিন হতে জীবন জয়বন সই পাশে তো মারে বাবা জানি সই পাশে তো মারে ও মুর্শিদে ডাকে বলেন না বিনয়ব সোনে বাবা জানি বিনয়ব সোনে ও মুর্শিদে ডাকে মোহব্বতের আওয়াজে পড়ি না ইয়া রাসূলুল্লাহ। মুসলমান বলতেছিলাম মঈনুদ্দিন হাসান খাজা গারিবে নামাজ কথা মনে আসেনি? মঈনুদ্দিন হাসান খাজা গারিবে নামাজের কথা বলছিলাম। 13 বছর 14 বছর বয়সে তার আম্মাও নাই তার আব্বাও নাই, আঙ্গুরের বাগানটা পর্যন্ত বিক্রি করে টাকাগুলি দান করে দিলেন। এমন করে হঠাৎ করে একজন ব্যক্তি ডাক দেওয়া বলতেছে মঈনুদ্দিন এইভাবে তো তোমার চলবে না, তোমার জাহিরি শিক্ষার সঙ্গে তোমার বাতিনি শিক্ষারও দরকার আছে। তোমার তাহিরের সঙ্গে ইলমে লাদুনিও তোমার অর্জন করতে হবে। এমন সময় আমার খাজা বাবা কয় ইলমে লাদুনি অর্জন করার জন্য মাদ্রাসা বাবা কয় ওই মাদ্রাসাটা হইল তুমি যাও যাইতে যাইতে খাজা উসমান খারুনির দরবারে হাজির হইয়া যাও। আমার মঈনুদ্দিন হাসান খাজা গারিবে নামাজ তিনি রওনা দিলেন খাজা উসমান খারুনির বাড়িতে। মনোযোগ আছে আপনাদের? খাজা উসমান খারুনির বাড়িতে রওনা দিলেন। যাইতে 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 খাজা উসমান খারুনির খুজরা শরীফের নিকটবর্তী যখন হয়ে গেলেন, যেদিন আমার খাজা বাবা উসমান খারুনির দরবারে জীবনের প্রথম কদম রাখে, সেদিন খাজা উসমান খারুনি তার মুরিদদেরকে ভক্তদেরকে যখন তালিম দিতেন, যেদিন আমার খাজা বাবা যাইব ওই দিন সকাল বেলায় ছাত্রদেরকে তাড়াতাড়ি করে সবাইকে ছুটি দিয়ে দিলেন, বিদায় করে দিলেন। বাবা আজকে তোমরা চলিয়া যাও, জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাইকে বিদায় করে দিলেন। সবাইকে বিদায় করে দেওয়ার পরে মঈনুদ্দিন হাসান খাজা গারিবে নামাজ যখন সামনে হাজির হয়ে গেল, যায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন সালাম প্রদান করেছে এমন সময় খাজা উসমান খারুনি রাহমাতুল্লাহি আলাইহি সালামের জবাব প্রদান করেছে। কোরিয়া ডাক দিয়া বলতেছে মঈনুদ্দিন আসো রে আসো, তাড়াতাড়ি আসো, তোমার জন্য আমি বৈশা বৈশা দিন গুনতেছি। আমার খাজা তাজ্জুব হয়ে গেল, এটা কি কয়? আমার জন্য বসে বসে নাকি দিন গুনতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এমন সময় মঈনুদ্দিন হাসান খাজা গারিবে নামাজ পড়ে, হুজুর গো আপনি কেন আমার জন্য বসে বসে দিন গুনতেছেন? খাজা উসমান খারুনি ডাক দিয়া কয়, মঈনুদ্দিন রে তোমার সময়ের বড় দাম, তোমার সময়ের বড় মূল্য, তোমার সময়ের বড় দাম, তোমার সময়টা যে সেইভাবে নষ্ট করা যাবে না। তুমি আসো, তোমার জন্য আমি অপেক্ষায় দিন গুনতেছিলাম। এমন সময় মঈনুদ্দিন হাসান খাজা গারিবে নামাজ আমার খাজা বাবা নিকটবর্তী হয়ে গেলেন। এমন সময় খাজা উসমান খারুনি ডাক দিয়া বলতেছে, বাবারে তুমি আমার কাছে এসেছো, কিন্তু কেন এসেছো তুমি কি জানো? ওই হুজুর যেই উদ্দেশ্য করে আপনার দরবারে আসছি, আমি তো দেখতেছি আপনি যদি আমার জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনি তো ভালো করেই জানেন। একটু জোরে কম না? এমন সময় খাজা উসমান খারুনি ডাক দিয়া কয়, মঈনুদ্দিন তুমি তাড়াতাড়ি ওযু করে আসো। কি করে আসো? ওযু করে আসো। ওযু বানায় আসলেন, বলতেছে বাবা তুমি আমার কাছে কি বায়াত গ্রহণ করবা? কই জি হুজুর। বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করার পরে খাজা উসমান খারুনি মঈনুদ্দিন হাসান খাজা গারিবে নামাজ আমার খাজা বাবাকে কি করলেন? বলতেছে বাবারে তুমি এখন বায়াত গ্রহণ করেছো, আমার একটা কামরা আছে, ওই কামরার ভিতরে তোমাকে আমি দেব, সেখানে বসে বসে আমি তোমাকে কিছু ওজিফা দিব, সেই ওজিফাগুলি সেখানে বসে বসে পালন করবা। ওজিফা হইল আমার খাজা উসমান খারুনি আমার খাজা বাবাকে 1000 বার কুরআন আল্লাহ শরীফ দিয়েছিল। জোরে কইতেন না? যেটাকে এখন বলা হয় ফতমে খাজা গান, এই সেই ফতমে খাজা গান। মারহাবা কই না রে? 1000 বার কুরআন আল্লাহ শরীফ তুমি আদায় করবা। যখন
যখন কামরার ভিতরে ঢুকাইয়া দিছি, আমার মঈনুদ্দিন হাসান খাজা কারিবা নামাজ এখানে বসে বসে কুরফলা শরীফ আদায় করতেছে। এমন করতে করতে কিছুদিন যখন পার হয়ে গেল, খাজা ওসমান খারুনি আমার খাজা বাবার খাস কামরার ভিতরে গেলেন, রুমের ভিতরে গেলেন, যাইয়া বলতেছে মঈনুদ্দিন তুমি যে এই জায়গার ভিতরে আসছো, আমার এখানে আইসা তুমি কিছু পাইছো অথবা তুমি কোনো কিছু করছো এমন তোমার ভিতরে উপলব্ধি হয় কিনা? আমার খাজা বাবা ডাক দেখো, না হুজুর আমি তো ভালো মতো কোনো কিছু বুঝতে পারি না। এমন সময় খাজা ওসমান খারুনি আমার খাজা বাবার মাথার মধ্যে হাত রাখলেন। আল্লাহু আকবার। আমার খাজা বাবার মাথার মধ্যে হাতটা রাখে ডাক দিয়ে বলতেছে মঈনুদ্দিন রে, এবার তুমি আকাশের দিকে তাকাও। আল্লাহু আকবার। এবার তুমি আকাশের দিকে তাকাও। মঈনুদ্দিন হাসান খাজা কারিবা নামাজ যখন উপরের দিকে তাকাইছে, তাকানোর সঙ্গে সঙ্গে একটা চিৎকার মারছে, হুজুর গো, ও হুজুর আল্লাহর কসম করে বলতেছি, আপনি যখন আমার মাথার মধ্যে হাত বুলাইলেন, খাজা ওসমান খারুনি কই মঈনুদ্দিন তুমি চিৎকার দিলা কেন, কি দেখতেছো? আমার খাজা বাবা কই আল্লাহ জাতার কসম করে বলতেছি, আল্লাহ পাকের আরশ মহল্লা পর্যন্ত দেখতে পায়। আমরা কেন পীরের বাড়িতে যাই? আমি গুনাহগার ওয়াজটা যারা শুনতেছেন ভালো করে বুঝা যান, পীর মুরিদি মুসলমান হইছেন, কিছু বুঝা দরকার আছে না নাই? মঈনুদ্দিন হাসান খাজা কারিবা নামাজ কয়, হুজুর গো, আমি দেখতেছি আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত দেখতে পায়। সুবহানাল্লাহ কয় না? এমন সময় বলতেছি বাবারে, মাথার মধ্যে হাত দেয়া বলতেছে মঈনুদ্দিন তুমি এবার নিচের দিকে তাকাও। আমার খাজা বাবা নিচের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর ডাক মারছে, দয়াল রে তোর প্রেম জ্বালা আমি পুইরা হইছি কালা রে, আমার অন্তরে জ্বলে বিরহের জ্বালা। একবার আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মঈনুদ্দিন হাসান ডাক দেয়া, হুজুর গো, আমি নিচের দিকে তাকায়া দেখতেছি আল্লাহ পাকের শেষ সীমার ভিতরে একটা ভালো কোনা পর্যন্ত আমি দেখতে পাই। আল্লাহর কে ক্ষমতা কে দিছে? আল্লাহ। জোরে বলেন কে দিছে? আল্লাহ ক্ষমতা দিছে। আমরা মাজারে বোমা দিলে কোনো লাভ হইব না। মাজারে বোমা দিব না, জিয়ারত করব। মাগরিব থেকে আপনারা বসে আছেন, রাত যখন প্রায় 12:30 হয়ে যাচ্ছে, আপনারা মাগরিবের পর থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কইতে কইতে তো মুখ পুত হয়ে গেছে, শরীর তো দুর্বল হয়ে গেছে। আর আপনারা বেশি জোর করতে আমি চাচ্ছি না। তারপর আমি মানে আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও মুসলমান, কেমন করে মঈনুদ্দিন হাসান খাজা কারিবা নামাজ কি? অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আরে আর 3 ঘন্টা চললো, আমার অসুবিধা নেই। মারহাবা বল না, এই চিন্তা আপনি করেন না, ইনশাআল্লাহ সব দইলের খেলা ইনশাআল্লাহ। হ্যাঁ কেন জানি কইতাছে, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কিন্তু কিছু কিছু মানুষ হুজুরে গান গাওয়া শুরু করে দিছে, না না ঘুমটা যেন চোখ থেকে ধরে যায়, একটু জোরে জোরে বল, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কথা ঠিক কিনা? দুনিয়ার মানুষ কেউ কিছু না কিছুর পাগল, যে কোনো একটা না একটা সাইডে অবশ্যই কোনো মানুষ পাগল ছাড়া কোনো মানুষ নাই। হয়তো কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ বউয়ের পাগল, কেউ সম্পদের পাগল, কেউ আল্লাহর পাগল, কেউ নবীর পাগল, কেউ মুর্শিদের পাগল, কেউ আবার পাগল হইছে দুনিয়া লইয়া, ঠিক কিনা? এজন্য কই বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগল।
মুসলমান ভাই গভীর মনোযোগ, মঈনুদ্দিন হাসান খাজা গরিবে নওয়াজকে এমন সময় খাজা ওসমান খারনি ডাক মারছে, মঈনুদ্দিন রে, ওরে মঈনুদ্দিন, মঈনুদ্দিন, এইভাবে তোমার সময় চলবে না, এইভাবে তুমি আমার দরবারে যতদিন সময় দিয়েছো আমি তোমাকে আমার মদিনার কামরাওয়ালা নবীর দরবারে পৌঁছাইতে হবে। খাজা ওসমান খারনি কই, মঈনুদ্দিন রে, আমি তোমাকে আমার নবী পর্যন্ত পৌঁছাইতে হবে। আরে মুসলমান, ও কোন বাবা সে জানিয়া না কেন পীরের কাছে যায়, পীর মুর্শিদ আমার নবী পর্যন্ত পৌঁছায়। নবীকে যদি কোনো মানুষ বুঝতে পারে, চিনতে পারে, জানতে পারে, ওই মানুষের দুনিয়াতে বই নাই, আখিরাতেও আর বই নাই। কথা ঠিক কিনা? মুসলমান বাইরে মঈনুদ্দিন হাসান খাজা গরিবে নওয়াজকে খাজা ওসমান খারনি কই, ও মঈনুদ্দিন, মঈনুদ্দিন, এইভাবে তোমার সময় নষ্ট করলে চলবে না, চলবে না। তুমি রেডি হও, তুমি তাড়াতাড়ি করে তৈরি হও। কই হুজুর কোন ধরনের তৈরি? কই আমি তোমারে যেই হুকুম দিলাম, যেই ওজিফাগুলি দিলাম, ওজিফাগুলি তুমি মহব্বতের সহিত ভালো করে তুমি পালন করতেই থাকো, করতেই থাকো। সুবহানাল্লাহ। এমন ভাবে পীর মুর্শিদের হুকুম পালন করতেছে, 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 দিন যায়, দিন যাইতেছে, যাইতেছে। হঠাৎ করে একদিন খাজা ওসমান খারনি আমার নবীজির দরবার শরীফে যাবেন জিয়ারত করার জন্য। কিসের জন্য? আমার নবীজির রওজা মুবারকে যাবেন। তিনি হজ পালন করার জন্য ইচ্ছা পোষণ করলেন। এমন সময় খাজা মঈনুদ্দিন হাসান খাজা গরিবে নওয়াজ কই, মুর্শিদ, আপনি যখন যাইবেন আমাকেও সঙ্গে নিয়ে যাইবেন। আমি আর কোন দল চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও। মুর্শিদের সঙ্গে থাকতে মনে চাইনি। আমি আর কোন দল চাই না মুর্শিদ, যাইতে সঙ্গে নিও। মোহাম্মতের নামাজে পড়ে না, ইয়া রাসূলুল্লাহ। বাবা যে আমার শান বললে আলোচনাটা লম্বা হয়ে যাবে, আমি আমার মন কথা জানাইয়া দিয়া যাই। মঈনুদ্দিন হাসান খাজা গরিবে নওয়াজকে খাজা ওসমান খারনি ডাক দিয়া বলতেছে, মঈনুদ্দিন, মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, তুমি কি আমার সঙ্গে যাইবা? কই হুজুর মেহেরবানি করে যদি সঙ্গে নিয়ে যান, হজ পালন করতে যাবে। এই দিকে ওই মদিনা শরীফে আমার নবী সরকার দু জাহান নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা মুবারকে, রওজা মুবারকে আমার নবীজি এমন সময় রাতের বেলা ঘুমের ঘরে ওই মসজিদে নববীর ইমাম সাহেবের কাছে আমার নবী রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখায়, ইমাম রে, ওই ইমাম তুমি শুনিয়া নাও, গিয়াসউদ্দিন হাসানের ছেলে মঈনুদ্দিন হাসান, সুবহানাল্লাহ, গিয়াসউদ্দিন হাসানের ছেলে মঈনুদ্দিন হাসান আসবে, খাজা ওসমান খারনি আসবে। দুইজন ব্যক্তি যখন মদিনা শরীফে আসবে, ওই লোকগুলির তুমি সাদর সম্বর্ধনা দিয়া সম্মান কইরা। আমি এখন যে আলোচনাটা করতেছি এটা সাধারণ মানুষ বুঝবে না, বড় দিব্য জ্ঞানের ব্যাপার। আমার নবী যে রাতের বেলা ঘুমের ঘরে মসজিদে নববীর ইমাম সাহেব রেখে দিয়েছে, দুইজন লোক আইব, তাদের বাপের নাম এমন, তাদের গায়ে পোশাক থাকবে এমন। সুবহানাল্লাহ। এই কথা দ্বারা বোঝা যায় আমার নবীজি কোন উম্মত কোন জায়গায় কোন হালে আছে সকল কিছু আমার নবী জানে। কথা বলেন, জানে কি জানে না? এই জন্য আশিকেরা কয়, আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, বলন কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমে শহর গো নবী শাহে মদিনা, বলন এলেমে শহর। এমন সময় খাজা ওসমান খারনি আর জঙ্গে চমর খাজা মঈনুদ্দিন হাসান খাজা গরিবে নওয়াজ মসজিদে নববীর কাছে, মসজিদের ইমাম সাহেব শুধু দরজার দিকে তালাশ করে দেখে এমন পোশাকের কোন মানুষ দেখা যায়নি, এমন নামের কোন লোক দেখা যায়নি, লোক দেখা যায়নি। হঠাৎ করে দেখা যায় একজন ব্যক্তি দেখা যায়, আমার নবী যেইভাবে বলেছেন সেই সুরতের দেখা যায়। ইমাম সাহেব ডাক দিয়া বলতেছে, আপনার নাম কি? কই আমার নাম মঈনুদ্দিন হাসান। কই আপনার নাম কি? কই আমার নাম ওসমান খারনি। ইমাম সাহেব সঙ্গে সঙ্গে বুকের ভিতরে জড়াইয়া চোখের পানি ছেড়ে
ধরে কাঁদতেছে আর ডাক দিয়া বলতেছে তাড়াতাড়ি আসেন আমার হুজরার ভিতরে আসেন। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। হুজরার ভিতরে নিয়ে গেছে, চোখের পানি ইমাম সাহেব মানায় রাখতে পারে না। এমন সময় খাজা ওসমান খারনি ডাক দিয়া কই হুজুর গো আপনি মসজিদের নববীর ইমাম, আপনি কেন কাঁদতেছেন? কই আমি কেন কাঁদি আমার খবর আপনারা জানেন না। রাতের বেলা ঘুমের ঘরে আমার নবী আমারে জানায়া দিয়েছে আপনারা যে এই জায়গার ভিতরে আসতেছেন আমি কাঁদতেছি এই কারণে। আপনারা কেমন ব্যক্তি যে লোকদেরকে সম্মান করার জন্য নবী আমারে ঘুমের মধ্যে জানাইছে। সেই সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ, যিনি 90 লক্ষের উপরে মানুষকে মুসলমান বানাইছেন। লম্বা আলোচনা শেষ করা যাবে না।